আমি চিনি না আছারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কোরআনের পাখি চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন অন্ধকার কবরে নামানোর জন্যে। আমরা গিয়েছিলাম, অনেকে এখানে ছিলেন, শরীক হয়েছেন। এরম ছিলেন নাকি? কেউ কি ছিলেন আল্লামার জানাজায় শরীক হয়েছেন? এমন কোন ব্যক্তি কি এখানে ছিলেন? একজন ব্যক্তি ওখানে হাত তুলেছেন, ছিলেন। আরো অনেক, আর কেউ থাকলে থাকতে পারেন, অথবা ব্যস্ততার জন্য যেতে পারেন নাই। লাখো লাখো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিয়ে কোরআনের পাখির শরীরটা স্পর্শ করার তৌফিক দান করেছেন। দেহটা কবরে নামানোর তৌফিক দিয়েছেন এই হাত দিয়ে। কোরআনের পাখির কবরটা খুঁড়েছি, কোরআনের পাখির সন্তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছি, বুকটা খালি করেছি। বাবা হারানোতে যত ব্যথা পেয়েছিলাম, কোরআনের পাখি চলে যাওয়াতে ততটাই ব্যথা পেয়েছি। ভালোবাসা শুধুমাত্র কোরআনের জন্যে হাজার হাজার মানুষ নয়, লাখো লাখো মানুষ সেখানে জড়ো হয়েছিল। যখন জানাজা শেষ করে দাফন কাফন শেষ করে আসতে লাগলাম, অনেক বড় জ্যাম। কিসের জ্যাম? পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম, পুলিশেরা বলল উনারা রাস্তায় আসার আগে কিছু আল্লাহর বান্দারা এসে আল্লামার জানাজায় যারা শরীক হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে মেরে রক্তাক্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। পিটানো হলো, গাড়ি ভাঙা হলো, তারপরেও কি কোরআনের পাখির জনপ্রিয়তা কমানো গেছে? না, কমানো যাবে না, কিয়ামত পর্যন্ত কমবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা চলে, কোরআনের পথে যারা চলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তাদের সম্মান পৃথিবীর মানুষ দেন না, তাদের সম্মান দেন স্বয়ং আল্লাহ তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সম্মান আল্লাহ দিলেন! আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো বেলাল, তুমি এমন কোন ইবাদত করো যে ইবাদতের কারণে আমি আরশে আজিমে থাকাকালীন যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালাম, ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী, আমার আর সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, আপনি এখানে বসেন, এবার আল্লাহ আপনার সাথে দেখা করবেন।
ওই সময় আমি একাকিত্বে ছিলাম, হঠাৎ করে মনের মধ্যে একটু ভয় ভয় অনুভূত হচ্ছিল। ওগো বেলাল, আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি ওই আরশে আজিম থেকে। বলেন সুবহানাল্লাহ। কি এমন আমল করব? বেলাল ছিলেন একজন কৃতদাস, কালো মানুষ, যেই মানুষটাকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে কিনে মুক্ত করে দিলেন, বিনিময়ে দিলেন একটা সাদা কৃতদাস এবং কিছু স্বর্ণ বা রৌপ্য মুদ্রা বা সেই সময়ের দিনার কিছু দিরহাম কিছু দিয়ে দিলেন। উমাইয়া বলল, গো আবু বকর, আজকের ব্যবসায় তুমি হেরে গেলে। আবু বকর বলল, কেন হারলাম? বলল, এমন একটা কালো মানুষ তুমি কিনেছো, যেই মানুষের চেহারার দিকে তাকানো যায় না, যেই মানুষটা কোনো কাজেরই না, যেই মানুষটা অকর্মা, আর তার বিনিময়ে আমাকে একটা সাদা দাস দিয়েছো এবং আমাকে অনেকগুলো মুদ্রা দিয়েছো। আজকের ব্যবসায়ী তুমি হেরে গিয়েছো। আবু বকর বললেন, বন্ধু, তুমি জিতেছো এটা ঠিক, তবে আমি তোমাকে আল্লাহর কসম করে বলি, আমিও হারি নাই। আমিও এই বেলালকে ঘৃণা করতাম, হাতে পায়ে দড়ি বেঁধে রাখতাম, খুঁটা পুঁতে রাখতাম, বুকের উপরে পাথর চাপিয়ে দিত, তারপরেও মুখ থেকে আওয়াজ বের হতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কোনদিন আল্লাহর দিনের পথ থেকে ফিরে যায় নাই, আল্লাহর রাসূলের কাছ থেকে ফিরে যায় নাই। আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন, বেলাল চলে গেল মদিনা ছেড়ে। হঠাৎ করে স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী বেলালকে বলছেন, ওগো বেলাল, কতদিন হয়ে গেল তুমি আমার খবর নাও না, আমার খবর রাখো না। বেলাল চিন্তা করলেন, আহারে, এতদিন হয়ে গেল রাসূলের রওজাটা জিয়ারত করি নাই, যাই একটু রাসূলের রওজাটা জিয়ারত করে আসি। যখন মদিনায় এসেছে, মদিনাবাসীরা বলল, ওগো বেলাল, এতদিন তো তুমি ছিলে না, তোমার কণ্ঠের আজানটা তো শুনি না, তোমার কণ্ঠ দিয়ে একটু মসজিদে নববীতে আজান দাও। যখন রিয়াজুল জান্নাতে ঢুকলাম, যারা হজে গিয়েছেন তারা জানেন, যারা উমরায় গিয়েছেন তারা জানেন, রিয়াজুল জান্নাতে যে যখন সিজদায় পড়ে যাওয়া হয়, নিজেরও জানতেই চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। এই জায়গাটায় আমার রাসূল সিজদা দিয়েছেন, এই জায়গাটায় আমার রাসূল বসেছেন, এই জায়গাটায় আমার রাসূল খুতবা দিয়েছেন, এই জায়গাটায় আমার রাসূল সাহাবীদের নিয়ে মজলিস বসিয়েছেন। সিজদায় চোখের অশ্রু ঝরাতাম, ওই জায়গাটায় বেলাল দাঁড়িয়ে আজান দিয়েছেন। বেলাল বললেন, ওগো মদিনাবাসী, তোমরা আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না। কেন পারবে না গো বেলাল? আমি দিতে পারবো না, তোমরা আমার অনুরোধ করো না, অনুনয় করো না, বিনয় করো না। হাসান হুসাইন এসে বলল, রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওগো বেলাল, একটু আজান দাও। তুমি যদি আজান দাও, আমার নানার সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যাবে। উনি থাকতে যেভাবে তুমি আজান দিতে, সেই আজানের সুরটা আজকে একটু শুনবো। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো হাসান হুসাইন, আমি তোমাদের কষ্ট দিতে পারবো না, কারণ আমি দেখেছি তোমরা রাসূলকে, রাসূলের সাথে যখন খেলা করতে করতে সিজদার মধ্যে রাসূলের কাঁধে উঠে যেতে, রাসূল সিজদাটা লম্বা করত, কিন্তু তোমাদের কখনো কাঁধ থেকে ফেলে দেয় নাই। রাসূল ঘোড়া সাজতেন আর তোমরা কাঁধে উঠতে, রাসূলের পিঠে উঠতে, রাসূল ঘোড়া ঘোড়া খেলতো তোমাদের সাথে। আমি কেমন করে তোমাদের কষ্ট দিই, তোমাদের অনুরোধ রাখার জন্য মসজিদে নববীতে আজান দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়া শুরু করেছেন, আজান দিতে দিতে এক পর্যায়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা সেবা করলেন, হুশ ফিরে পাইলেন। বেলাল বললেন, ওগো মদিনাবাসী, ওগো নবীর নাতিরা, আর আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বেলাল, কি এমন ঘটে গেল আজানের মধ্যে? ওগো যুবকেরা, একটু কান খুলে শুনে নাও। আজকে তোমরা কিসের মায়ায় পড়েছো? আজকে ফোনের মায়ায় পড়েছো, ইন্টারনেটের মায়ায় পড়েছো, প্রেমিকার মায়ায় পড়েছো, জিএফ বিএফ এর মায়ায় পড়েছো। ওগো আমার যুবকেরা, রাসূলের মায়ায় যদি পড়ে যেতে, তাইলে বুঝতে এই দুনিয়াটা কি জিনিস। এই দুনিয়ার মধ্যে স্বাদ পেতে, ইবাদতে স্বাদ পেতে, এই দুনিয়াটা ফলপ্রসূ হতো, আর পরকালটা তোমাদের জন্য নাজাতের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন, ওগো মদিনাবাসী শুনে নাও, যখন আমি আজান দিতাম, আজান দেওয়ার সময় বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি তাকিয়ে দেখতাম মিম্বারের উপরে, ওই মেহরাবের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন।
কত সুন্দর নুরানি চেহারাটা, আমি ওই চেহারার দিকে তাকাতাম আর আমি আজান দিতাম। আজকে যখন আজান দেওয়ার সময় আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি মিহরাবের দিকে আমার চোখটা চলে গেল, ওই শূন্য মেহরাবটা পড়ে রয়েছে, যেই মেহরাবের পরে আজকে আর রাসূল নাই, এই মদিনাতে রাসূল নাই, মসজিদে নববীতে রাসূল নাই। যেই মদিনায় রাসূল থাকে না, যেই মসজিদে নববীতে রাসূল থাকে না, সেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতে পারবো না। এত ভালোবাসতেন। ওগো আমার যুবকেরা, আব্দুল উজ্জার ঘটনা অনেকেরই জানা। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন মারা গেল, তখন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে এই মৃত্যুটা যদি আমার হয়ে যেত তাইলে আমি আজকে ধন্য হয়ে যেতাম, আমি আজকে ধন্য হয়ে যেতাম, দুনিয়া আখিরাত ধন্য হয়ে যেত। কেন এমন কথা বললেন জানা আছে না নাই? জানা আছে নাকি জানাবো? একটু আর একটু সময় থাকা যাবে? আর 10 মিনিট থাকা যাবে না? যাবে না? আর 10টা মিনিট। ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন মারা গেল, নাম ছিল তার আব্দুল উজ্জা। মদিনায় যখন রাসূলের হিজরতের খবর শুনলেন, সংক্ষেপে বলে দিই, চাচাকে বললেন, চাচা মুহাম্মদ সম্বন্ধে ধারণা কি? বলল আমার মন বলে সে রাসূল। বলল কালেমা পড়ো না কেন? কয় বাপ দাদার ধর্ম জলাঞ্জলি দিতে পারবো না। কয় তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলল তাইলে তোমার আমি সম্পত্তি থেকে বহিষ্কার করব, কারণ তোমার বাবা নাই। বলল আমার কোনো আপত্তি নাই, সমস্ত কাপড় সব আমার দেয়া খুলে দিতে হবে। বলল সব খুলে দেব। খুলে দাও। খুলে দিল। চলে গেল রাসূলের, চলে গেল মায়ের কাছে, মায়ের কাছ থেকে কাপড় নিল, রাসূলের কাছে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন উস্কো খুশকো। এই দুই একজন উঠছেন কি? শেষ করে দিই। এই যে কটা উঠছে সব তো লম্বা পাঞ্জাবি পরা। হ্যাঁ, না না, আমি প্রায় জায়গায় দেখি ওঠে ওই আল্লাহর ওলিরা বেশি, তবে এখানে একটু কম উঠেছে। কম মানে কি? প্রথমতে তো ওঠেই নাই, এখন উঠতেছে। আরে বাবা আর একটু সময়, যেহেতু আমার একটু দেরি করে দিয়েছে, কথা ছিল 10টা থেকে 12টা, তো যেহেতু 10:30টায় দিয়েছে, তো 12:30টার কাটার মধ্যে শেষ করে দিই। হ্যাঁ, তো না না, একটার লাগবে না, 12:30টার মধ্যে তো শেষ করি। মা বোনেরা আছে নাকি পর্দার অন্তরালে? তো মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের জন্য একটু কথা না বললে কবে হুজুর খালি পুরুষদের রস করে গেল। এই কথাটা শেষ করে দিই। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, কে তুমি? আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? আমি কালেমা পড়ার কারণে চাচা আমাকে এই অবস্থা করেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নাম রাখলেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। নাম রাখার পরে কোরআন শিখালেন। আসহাবে সুফফা ওই জায়গার মাদ্রাসার মধ্যে পড়তে দিলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করতেন অনেক বড় আওয়াজ দিয়ে। সাহাবীরা বললেন, ওগো রাসূল আমাদের কষ্ট হয়, গভীর রাতে যখন আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুম ভেঙে যায়, তাকে একটু বলে দেন যেন কোরআন তেলাওয়াতটা আস্তে করে। আল্লাহর নবী বললেন, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে তোমরা দয়া করে আমাকে অভিযোগ করো না, কারণ তোমরা কালেমা পড়েছো অনেকেই অনেক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একটা পরিস্থিতির মধ্যে কালেমা পড়েছে, নিজের পরনের কাপড় আনতে পারে নাই। যখন যুদ্ধ হবে, যখন তাবুকের যুদ্ধ হবে, আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো রাসূল আমি আপনার কাছে একটু দোয়া চাই। আজকে সবাই তো টাকা দিল, পয়সা দিল, স্বর্ণ দিল, গহনা দিল, উট দিল, ঘোড়া দিল, ভেড়া দিল, কিন্তু আমার দেওয়ার মতো কিছু নাই, আমি তো নিঃস্ব অসহায়। আজকে দোয়া করে দেন আমি যেন আমার জীবনটা আজকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন হাত তোলো। হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী আমি রক্ত দিয়ে শহীদ হতে চাইলাম, আর আপনি রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ এরপরেও যদি তুমি বিছানায় শুয়ে মারা যাও, তারপরেও তোমার মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যি জ্বর হলো, তারপরে মারা গেল। গভীর রাতে মারা যাওয়ার পরে সাহাবীরা খবর দিলেন রাসূলের। রাসূল বললেন, তাড়াতাড়ি করে তার গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। গোসল করানো হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, লাশটা বহন করে নিয়ে আসা হলো। বহন করে নিয়ে এসে কবরে যখন রাখলো, উপরে থাকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে আজকে
আজকের এই মৃত্যুটা যদি আমার হইতো আমি নিজেকে ধন্য মনে করতাম। কারণটা কি? কারণটা হলো আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা বহন করে এনেছিলেন এমন দুইজন ব্যক্তি। সেই দুইজন হলো ইসলামের প্রথম এবং দ্বিতীয়তম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওই অন্ধকারে কবরের কাছে বাতি ধরে রেখেছিলেন কোনজন? তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আরশে আজিমে রাসূল, যার পায়ের আওয়াজ শুনেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো ধরেছিলেন। আর কবরের মধ্যে নেমেছিলেন আর কেউ নন, কবরের মধ্যে নেমেছিলেন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কবরের মধ্যে রাখলেন। রাখার পরে চেহারাটা কিবলামুখী করে দিলেন আর আব্দুল্লাহ জুলবাজাদাইনের কপালে চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে বললেন, ওগো আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার যুবকেরা, কিসের মায়ায়, কিসের ছায়ায়, কার পিছনে, কিসের আশায় দৌড়াও? রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করে নিতে পারো তাইলে এই দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি, কবরে শান্তি, হাসরে শান্তি, জান্নাতে শান্তি মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটার শানে নজুলটা বলবো না, আয়াতটার শিক্ষা ব্যাখ্যা শুধু মাত্র এতটুকু বলতে চাই, অর্থটা আমরা সবাই জানি। আমরা যখন মানুষকে কবরে রাখি তখন বলি ওই মানুষকে যে বলি, ও মগো মানুষ শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। বলি না? বলি না? এই কথা বলি কার? কার বলি? কথা কয় না। কার? মৃত মানুষের। কার? মৃত মানুষের। এই মৃত মানুষের এই কথা জেনে কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? জানার দরকার কার? জীবিত মানুষের। কেমন জীবিত মানুষের? এই আয়াতটা আসলে প্রকৃত অর্থে নাজিল হয়েছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে শিখিয়ে দিলেন, ওগো মুসা, যাও, ফেরাউন তো বাউন্ডারি ক্রস করে ফেলেছে, সে বাউন্ডারি পার হয়ে অন্য সীমানায় চলে গেছে। পৃথিবীর একজন মেম্বার, সে কাউন্সিলের মেম্বারের চেয়ারটা নিয়ে বাড়াবাড়ি করে, চেয়ারম্যান সে কাউন্সিলের চেয়ারম্যানের চেয়ার নিয়ে বাড়াবাড়ি করে, এমপি সে এমপির চেয়ার নিয়ে বাড়াবাড়ি করে, উপরের উপজেলা চেয়ারম্যান সে উপজেলার চেয়ার নিয়ে বাড়াবাড়ি করে, মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে বাড়াবাড়ি করে। কিন্তু ফেরাউন এমন একজন ছিল, সে সরাসরি আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিল। বলেন ঠিক না বেঠিক? কার চেয়ার ধরেছিল? কার চেয়ার? আল্লাহর চেয়ার টান দিতে চেয়েছিল। ওগো আমার ভাইরা, এই আল্লাহর চেয়ার যে টান দিতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম দিয়ে তাকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য মুজিজা দান করলেন। হাতের মধ্যে, বগলের মধ্যে হাত দিলে হাত নূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আবার ঢুকাইলে বন্ধ হয়ে যাবে, হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাবে। এরপরেও যদি ফিরাউন না মানে, আল্লাহ বলল, ওগো মুসা, সুন্দর করে তারে বলবা, মিনহা, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো ফেরাউন, দেখো, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা বলে তার একটু বোঝানোর চেষ্টা করবা। ওগো আমার ভাইয়েরা, ফেরাউনের জন্য যে আয়াতটা নাজিল হলো, ফেরাউনের বলার জন্য আল্লাহ যে ওয়াজটা করে দিল মুসাকে দিয়ে, সেই ওয়াজটা আমরা এখন কোনো জ্যান্ত মানুষকে শোনাই না, আমরা যে কবরে মরা মানুষের শোনাই। ওই মরা মানুষটা যদি হাত উঁচু করতে পারতো, তাইলে ঠাস করি সোয়ালের উপরে থাপ্পড় একটা কষে দিয়ে বলতো, ওরে বেটা তুই সাবধান হ, আমার সাবধান করে লাভ কি? ঠিক না বেটে? সাবধান তো হওয়ার দরকার তোমার, কারণ আমার যা খেলা তা তো ফাইনাল। কি
আমার খেলা ফাইনাল। আজকে আমার কবরে হাসর হবে, বিচার হবে। মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। আমার কবরে সওয়াল জবাব করবে। আমি উত্তর দিতে পারলে বেঁচে যাব, উত্তর না দিতে পারলে ধরা খেয়ে যাব। কিন্তু আমি যদি আজকে ধরা খেয়ে যাই, আমার আর করার কিছু আছে? তোমরা যারা বেঁচে আছো তারা সাবধান হও, মরার আগে সাবধান হয়ে যাও। কারণ এখনো তোমাদের সুযোগ আছে না নাই? পরীক্ষার হলে ঢুকে আর কি বই দেখার সুযোগ থাকে নাকি? পরীক্ষার হলে ঢুকে বই দেখার সুযোগ থাকে না। এই জন্য হলের বাইরে যা, যতক্ষণ বই দেখা যাবে ততক্ষণ। এই জন্য এই ওয়াজটা কার করা লাগবে এবার বলেন? এই গ্রামের খুঁটি কাটা গ্রামে সবচেয়ে বড় সুদখোর যে, সেই সুদখোরের কাছে যাবেন, যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো সুদখোর, এত টাকা উপার্জন করে লাভ কি? দেখো, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। সুতরাং সাবধান হও, সচেতন হও, হুঁশিয়ার হও, ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা সুদখোরের শোনাইতে হবে, এই গ্রামের মেম্বারের শোনাইতে হবে, চেয়ারম্যানের শোনাইতে হবে, উপজেলা চেয়ারম্যানের শোনাইতে হবে, এমপির শোনাইতে হবে, মন্ত্রীর শোনাইতে হবে। আপাতত প্রধানমন্ত্রীর শোনানোর দরকার নাই, এই পর্যন্ত শুনাইলেই হবে। শোনানোর দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা কার জন্যে? আর আমরা লাগাই কার কাছে? তাহলে কি এখন থেকে বোঝা গেল আয়াতটা কোনে লাগাইতে হবে? মসজিদ ইমাম সাহেব আমার যশোরে বাড়ি, সাতক্ষীরা ইন্টারভিউ দিয়ে পাশ করেছে, ইমামতি করতেছে। রোজা রমজানের দিন প্রথম জুম্মায় ওয়াজ করলো, ভাইয়েরা কেউ সুদ খাবেন না, সুদের গুনাহ হলো। যদি কেউ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তাইলে যেন মায়ের সাথে 36 বার জেনা করে, বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই ওয়াজ করার পরে সভাপতি ডাক দেছে, হুজুর এদিকে আসেন। কি হুজুর, আমি যে সুদ খাই আপনার বলল কি ডাক আছে? মরিস তো আমার বাড়ি যশোরে, আপনি সুদ খান, আমি কি করে বলবো? আমি তো জানি না। বললো না, নিশ্চয় কেউ বলেছে। তা না হলে আপনি জানলেন কি করে আমি সুদ খাই? কয় আমি তো জানি না আপনি সুদ খান, আপনি বললেন তারপরে শুনলাম। কয় আপনি যদি না জানেন তাইলে ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? তাহলে কি বোঝা গেছে দোষটা কি? ওনার দিকে তাকানো হয়েছে, এটা হলো অপরাধ। বলল হুজুর দয়া করে সুদ খাওয়ার ওয়াজ করবেন না। এরপরে ঘুষের বিরুদ্ধে পরের সপ্তাহে কথা বলেছে। বললি সেক্রেটারি ডেকে বলে, হুজুর আমি মাস্টার নিয়োগের সময় স্কুলে 4 লাখ টাকা নিয়েছি, আপনার বলি দিলে কিটা আচ্ছা মরিয়াস তো? কেউ বলে নাই, আমি জানিও না। না জানলে আপনি কি করে আজকে ওয়াজ করলেন? আগের দিন সভাপতির কাটি করেছেন, আজ আবার আমার কাটি করলেন। শোনেন, দয়া করে এই কাজ করবেন না, করলে কিন্তু ইমামতি থাকবে না। এরপরে তৃতীয় দিন জুম্মার সময় ওয়াজ করলো, দেখলো যে আর ওই সুদ ঘুষের কথা বলবো না। বললো, ভাইয়েরা আমার কেউ পরকিয়া করবেন না, প্রবাসীর বোর মোটরসাইকেলের পিছনে নিয়ে গাবুরাই যাবেন না, শ্যামনগরে যাবেন না। এই কথা বলার পরে যুবক ছিল ক্যাশিয়ার, বিয়ে করেনি এখনো, ও এক প্রবাসীর বোর সাথে সম্পর্ক। ওই যে প্রবাসী নাকি বিদেশে যাওয়ার সময় বলে গেল, আমার বউটা দেখে রাখিস। ও তাই দেখে রাখে, মাঝে মাঝে শ্যামনগর নিয়ে যায় গিয়ার মারতে। বলছা হুজুর আমি যে মাকসেদের বোর শ্যামনগরে নিয়ে যাই মোটরসাইকেলে করে, রাস্তা ভাঙা ব্রেক করা লাগে, ঘাড়ের পরে পরে আপনার বললো কিটা? আচ্ছা দেখো দিন, আমি তো বেকায়দায় পড়ে গেছি, যাই বলি সব তোমাদের গায়ে লেগে যায়। বলছে হুজুর আগের দিন সভাপতি, তারপরের দিন সেক্রেটারি, আজ আবার আমার কাটি করলেন। আগামী সপ্তাহে যদি ওয়াজ ভালো না হয় তাইলে কিন্তু আপনার এই নদীটাও পার হতে দেবো না, ডাইরেক্ট সুবানি কেনে হবে। হুজুর চিন্তা করলে তো বেকায়দা অবস্থা। পরের সপ্তাহে হুজুর ওয়াজ করলো, কি আর করা যাবে? হুজুর গো, হুজুর একটা ওয়াজ বানাইছে। ভাইয়ারা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত আমি বুঝিয়ে দিই।
চোর যদি না থাকতো মানুষ টাকার যত্ন করতো না, টাকাগুলো রাস্তায় ফেলায় রাখতো, টাকাগুলো বাগানে পড়ে থাকতো, সারকাদায় থাকতো। চোর আছে বলে টাকাগুলো ব্যাংকে রাখে, আর চোর আছে বলে ব্যাংক হয়েছে, ব্যাংকে অনেকেই চাকরি করে, ব্যাংকার হয়ে যায়, টাকাওয়ালা কোটিপতি হয়ে যায়। যদি আজকে চোর না থাকতো ব্যাংকও হতো না, ওরাও টাকাওয়ালা হতো না, এতগুলো মানুষ রিজিক বঞ্চিত হয়ে যেত। এই জন্য চোরের দরকার আছে না নাই? অনেকেই বলে যে চোরের দরকার আছে, কয় শুধু তাই না, চোর যদি না থাকতো তাইলে তালা ফ্যাক্টরি হইতো না। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে, ওই তালা ফ্যাক্টরিতে কত মানুষ বেচা কিনা করে, তালা ফ্যাক্টরিতে কাজ করে, দোকানে বেচা কিনা করে, কারণ মানুষের তালা দিয়ে রাখা লাগে। চোর যদি না থাকতো ঘরের জানালা দরজা লাগতো না, কারণ সবাই চিন্তা করতো চোর তো নাই, জানালা লাগাই লাভ কি, দরজা লাগাই লাভ কি, তার সেই খোলা মেলা থাক। চোর আছে বুঝলে জানালা লাগাই দরজা লাগাই রে। এই জন্য চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা আসুন আমরা সবাই দোয়া করি বাংলাদেশে যেন ঘরে ঘরে চোর দান করে, বলেন আমিন। আর সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশ একটি চোরময় বাংলাদেশ হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেক্রেটারি বলছে হুজুর এইদিকে আসেন, সভাপতি বলছে হুজুর এইদিকে আসেন, ক্যাশিয়ার বলছে হুজুর এত সুন্দর ওয়াজ। আল্লাহ কোনদিন কোন হুজুর চোর আল্লাহর কত বড় নিয়ামত, আরে এতদিন বুঝি নাই রে হুজুর, কত বড় নিয়ামত আপনি বুঝাই দিলেন। দেখো আল্লাহর জমিনে কোনো কিছুই হেলা ফেলা না, হুজুররা বলে আল্লাহ বলেছে আমি কোনো কিছুই খেলতাম আসার বিষয় বানায় পাঠাই নাই, তার মানে চোরও আল্লাহ কল্যাণের জন্য পাঠাইয়েছে। কত সুন্দর ওয়াজ। আপনার বেতন কত বলছে? 5,000। কি এর 5,000-এ তো সংসার চলবে না, আগামী মাস থেকে 10,000, আগামী সপ্তাহে হুজুর গো ডাকাত করলি কি কি ফজিলত পাওয়া যাবে বলবেন? ডাকাত করলি কি কি ফজিলত পাওয়া যাবে সেইগুলো বলবেন। চোরের পক্ষে যদি ওয়াজ করা হয় তাইলে আপনার ইমামতি যাবে না, ডাকাতির পক্ষে ওয়াজ করলে ইমামতি যাবে না, ছিনতাইকারীর পক্ষে ওয়াজ করলে ইমামতি যাবে না, অন্যায়কারী দুর্নীতিবাজের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু যদি কোরআনের হক কথাগুলো বলেন তাইলে আপনার ইমামতি থাকবে না রে। বলেন সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ না সহ্য না করে পারা যায়? ভাইরা আমার, বলেছিলাম 12:30টার মধ্যে শেষ করব, আর মাত্র 4-5 মিনিট আছে। অনেকগুলো সঙ্গীত আপনাদের শোনাইছি, ওয়াজও শিখাই দিছি। ওয়াজটা কি মনে আছে তো? এখন থেকে এই ওয়াজ করবেন যে মোটরসাইকেলে গিয়ার মারতেছে, ও ওরে থাম 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 থাম, একটু দাঁড়া 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 দাঁড়া। যেই দাঁড়াবে ভাইরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও আল্লাহর বান্দা এত গিয়ার কেন, এত পাওয়ার কেন, এত জোরে চালাও কেন? তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকে যাবা। যদি অ্যাক্সিডেন্ট করো হয় যাবা হাসপাতালে, নাই যাবা পাতালে। ঠিক না ঠিক? হয় হাসপাতালে নাই পাতালে। সুতরাং তুমি সচেতন হয়ে যাও। এই ওয়াজ ওরে শোনাবা। যেই ব্যক্তিটা যেই মেয়েটা দেখবেন খুব সুন্দর কাপড় পরেছে কিন্তু উন্নাটা পরেছে যা দিয়ে চিংড়ি মাছ ধরা যাবে, ওরে এই ওয়াজটা শোনানোর দরকার আছে না নাই? এই ওয়াজ শোনাবেন। কিসের এই চেহারা? এই সৌন্দর্য থাকবে না, এই চেহারার বড়াই থাকবে না, আপনার সব কিছু নিঃশেষ হয়ে যাবে। দাদির দিকে তাকিয়ে দেখেন, দাদির চেহারাটা একদিন সুন্দর ছিল, একদিন তার দিকে তাকিয়ে পাগল হয়েছিল। তোমারে আমি আমার সোনার ময়না পাখি, কোন কারণে বাপের বাড়ি গো একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কি দাদা গাইছে না? দাদির জন্যে। দাদা পাগল ছিল এক সময়, এই দাদির চেহারাও এমন হয়ে গেল এখন পুতা ছেলেরাও তার খবর রাখে না, এমন আছে না নাই? সুতরাং যারা সুন্দরী আছো, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন ওগো নারীরা তোমরা সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি অধিকাংশ নারীদের দেখলাম জাহান্নামে। কারণ কি? কারণ দুইটা। কয়টা? 1 নম্বর কারণ
তারা স্বামীর নাশুকরি করে। কেমন নাশুকরি করে? স্বামী যা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যা যা তার জন্য চয়েস করে দেয় পছন্দ হয় না, এমন নারী আছে না নাই? যাই আনবেন পছন্দ হয় না, যা কিনবেন পছন্দ হয় না। বেগুন কিনেছেন তার মধ্যে পোকা, এর জন্য কড়াই ধরে এমনি কয় নাও তুমি গিলবা এগুলো। মাছ কিনেছেন, এই মাছটা একটু নরম ছিল, আর বাজারেও কিছু আছে খাটাস। আমরা গেলে হুজুর আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা মান কচু রেখে দিছি, এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি, ওটা আমার জন্য রেখে দিই। ওই কচুটা বাড়ি নিয়ে আসি, নিয়ে আসলি ভাই বলি কি ভাই গাল চুল করবে না তো? কয় আপনি আগামী সপ্তাহে এসে আমার খোঁজ করবেন, আপনি নিয়ে যান খালি। নিয়ে এসে পর দিয়েছি, ওই কচু রান্না করেছে, কচু দিয়ে গাল চুল করি না দূরের কথা, ওই কচুতে ইলিশ মাছ দিয়েছিল, সে মাছ খালু গাল চুল করছে। সহ্য না করি পারা যায়? এখন কি ওই কড়াই ধরে আনবো ওর কাছে? আনা সম্ভব? যেয়ে পরের হাটে যাইয়ে বলছি ভাই কি কচু দিলেন, সংসারে তো অশান্তি বেঁধে গেছে। বলছে বলিলাম না যে কচু খালি আপনি আমার খুঁজবেন। ওর কথাও তো ঠিক আছে, যে আপনি খাইছেন খুঁজেছেন। আম কিনেছি, আম আমি চয়েস করতেছি, বলছে ভাই আম চয়েস করা লাগবে না, আমি দিচ্ছি আপনি নিয়ে যান, কালকে এসে আপনার কথা আমার কথা মনে পড়বে। আম দেশে স্ত্রী কেটে এনে গামলা ধরি আমার কাছে বলছে নাও তুমি খাও এগুলো। কি কিনিস হবে? বাজারের পচা আমগুলো সব নিয়ে আসে। আমরা হুজুর মানুষ কিছু বলতে পারি। যাই হোক, এই যে আমাদের বিপদে ফেলে, একে আমাদের দোষ? উরা করে আর বউ এই নিতে আমাদের ঝাঁকানি দেয়। শাড়ি কিনে চাও কালার, এটা থ্রি পিস কিনে চাও পরা যায়, দূর করো আমার আব্বা কার সাথে বিয়ে দিয়েছে। কান্নাকাটি আসে না নাই? এক হুজুর বলতেছে আমি বুদ্ধি করি, আমার স্ত্রী যাই কিনি পছন্দ হয় না, তো বুদ্ধি করি ওর পছন্দ হয় কোনটা। আমার বন্ধুরা যা কেনে ওর পছন্দ হয়। আমার বন্ধুরা যে বাইকটা কিনেছে, কয় বাইকটার কালারটা দেখো। আমার বন্ধুরা বোঝো নিচে শাড়িটা কেনে, কালারটা দেখো। থ্রি পিস কিনলি কালারটা দেখো, সব পছন্দ হয়। আমি যা কিনি ওর পছন্দ হয় না। এই জন্য আমি একটা শাড়ি কিনলাম সাতক্ষীরাতে, কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রেখে দিছি, দিয়ে স্ত্রী বলছি তাড়াতাড়ি খাতি দাও। স্ত্রী খাতি দিয়েছে, আর খালি আর চোখি তাকাচ্ছে যে শাড়িটা আসলে কার। এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার? তা বললাম শাড়িটা আমার বন্ধু কিনেছে, কবির বিন সামাদর বোঝো। তা বলছে দেখো শাড়িটার কালারটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিয়েছে। তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে নাকি? তা বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছি, তোমার তো কোনো পছন্দ নেই, তুমি যা কেন, তোমার তো আল্লাহ চোখ দিনে দুইটা মার্বেল আছে ওখানে। বলছে এই শাড়িটা তুমি নাও, তোমার আমি দিয়ে দিলাম, আমার বন্ধুর সাথে যা হয় হবে না। শাড়ি নিয়ে খুব আনন্দ, রে বাবা খুশি দেখে কিনা। শোয়ার সময় স্ত্রীর বলছে ওই হুজুর, ওগো স্ত্রী আমার এই কিনা শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে, কারণ আজকে তুমি আমার এমন একটা জিনিস, আসলে তুমি তো কেন নি, তুমি কিনলে তো এত সুন্দর হইতো না, তোমার বন্ধুকে নজর পছন্দ আছে। তাও আছে স্ত্রী, বলা তো যায় না, এই রাতটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কাল সকালে ঘুম ভাঙলি ফজর, না ভাঙলি কবর। তো এই জন্য মনের কথাটা বলি থিয়ে যায়, দেখো এই শাড়িটা আমি নিজেই চয়েস করি সাতক্ষীরাতে কিনে আনিছি। বলছে তাহলে এর কালার থাকবে না। বলছে সত্যি সত্যি তুমি কিনেছ? তাই হ্যাঁ। তা বলছে তাহলে এর কালার থাকবে না। তাহলে এর কি খুশি করা সম্ভব? এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? যাই করেন ও খুশি হবে না। আব্বাদের বাড়িতে আবার খুঁটা দিয়া কিছু নারী আছে, আব্বাদের বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো, তাও এমন গাই গরুটা না মনে হইলো এক্সারার কাগজ আছে না এরকম। বাজারে নিয়ে যে দাঁড় করিয়ে রেখে দিছিল, একজন এসে বলছে গরুর দুধ হয় কটুক। ভাই কয় গাছ জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। এই গাই গরু এটা দিছিল জামাই, ওই গাই গরু থেকে সব হয়েছে, পৃথিবীর সব মরিভূত হয়ে গেল, কিন্তু ওই গাই গরুটা মরে নাই। ওই জামাই যখন শ্যামনগরে 5 কাঠা জমি কিনেছে, বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি এত বড় জমি কিনতে পারলে। 5 তলা বিল্ডিং করেছে, কয় আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। সভাপতি সাহেব একটা 4 চাকার গাড়ি কিনেছে, কিনে বলছে না ওটো, উনি উঠে বলছে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, সিঁড়িতে যাইয়ে না জানি আবার বলে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে আজ জান্নাত আছে না নাই? যত মানে একটা গাই গরু, ওইটা আর কোনোদিন মরি, আর আব্বাকে বাড়িতে যেটা আনে ওইটার উপরে ভালো জিনিস আর একটাও নেই। আব্বা যে শাড়িটা দিয়েছে পরা যায় না, ওই শাড়িটাই সবচেয়ে সেরা। যাক অসুবিধা নেই, সেরা হোক। 2 নম্বর এই নম্বর, 1 নম্বর হলো অকৃতজ্ঞ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? কি সাপ? গুই সাপ না, কি সাপ? অভিশাপ দেয়। আমাদের দেশে
কালা সাপ আল্লাহ বানাইছে, ধুড়া সাপ, জাত সাপ, গোকরা সাপ, সব সাপ বানাইছে। আর আমার মা বোনেরা বানাইছে কি? অভিশাপ। এই মরিস নেকার আল্লাহ তোর, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। বলার লোক আছে না নাই? প্রমাণ কবির বিন সামাদের কাছে এক মহিলা ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনি কি সেই হুজুর? আমি বললাম কোন হুজুর? কয় ওই যে প্রশ্ন করে আর উত্তর দেয়। বললাম হ্যাঁ বলেন। তবে আমি হুজুর না, আমি ওই কাজটা করে থাকি। বলছে হুজুর আমি জানি আপনার অনুষ্ঠানটা দেখি হুজুর, আমার স্বামী আজ 1 সপ্তাহ হইল মরে গেছে রে বাবারে বাবা। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার তো বিয়ে করা শেষ, আর আমার 2 সন্তান, একটা বোরজালাই বাঁচিলে 2 বিয়ে করব কি করে গো। বলছে হুজুর না এই জন্য ফোন দিই নাই। তাইলে কি হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমার স্বামী অসুস্থ থাকার কারণে আমি প্রায়ই বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, আজরাইল তোমার উঠাই নেয় না কেন, তোমার কবর খোঁড়ার ব্যবস্থা হয় না কেন, তোমার কবরে যাওয়ার রাস্তা হয় না কেন, এইভাবে বলতাম গো। ও গো হুজুর আজ 1 সপ্তাহ হলো মারা গেছে, এখন মনটারে তো বুঝাইতে পারি না। আমি আপনার কাছে জানতে চাই আমার দোয়ার কারণে মারা গেল নাকি আসলে তার হায়াত শেষ বলে মারা গেল? জটিল প্রশ্ন না? মাঝে মাঝে প্রশ্ন করে, এমন এমন প্রশ্ন খুব বেকায়দায় পড়ে যায়। আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি এই মেয়েটা এতটাই পরহেজগার যে আমার সাথে ঘুরতে বের হয়, বুরকা না পরে বের হয় না, হাত মোজা পা মোজা সব লাগায় তারপরে আমার সাথে ঘুরতে বের হয়। ফজরের নামাজের সময় আমার ডেকে দেয়, আমি যদি নামাজে না উঠি, আমরা যখন ডেটিং দিতে যাই বগল দাবাই করে নিয়ে যখন ঘুরে বেড়াই, জিজ্ঞেস করে যে ফজরের নামাজ পড়ি চাও? আমি যদি বলি না, অমনি হাত ঝাড়া মেরি ফেলাই দিয়ে বলে তোমার সাথে আর কোনো কথা নেই, কাটাকাটি, তুমি ফজরের নামাজ পড়ো নাই। এর সাথে প্রেম করলে কি না যায় যাবে হুজুর? দেখো কত বড় খাটাস। আমি বলি ওইটা তো হলো আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? এখন আল্লাহওয়ালা প্রেমিকা হয়েছে, আল্লাহওয়ালা টিকটকার হয়েছে, বুরকা পরে টিকটক করে। কি করে? বলছে তুই মুড়ি খাবি না ভাত খাবি? মানে ভাত অল্প আছে, মুড়িও অল্প আছে। তা চিন্তা করলো যে কোনো একটা খাক আর একজনের আর একটা দিই। বলছে তুই মুড়ি খাবি না ভাত খাবি? বলছে মুড়ি খাইতে ভাত খাবি। তো এদের বলা হইলো তোরা বুরকা পরবি না অশ্লীলতা করবি, যে কোনো একটা কর। ওরা বলছে বুরকা পরিতে টিকটক করবো। ঠিক না বেঠিক? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার খুঁটি কাটার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো?
আমার খুঁটি কাটার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার মালয়েশিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সিঙ্গাপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। আজকে অর্ধেক শোনালাম, আগামী অর্ধেক আগামীতে আসলে শোনাবো। আমার সভাপতিরও কষ্ট হয়ে যাচ্ছে, বারবার ঘড়ি দেখতেছেন। আমরা আর সময় নেব না, কারোর কোনো কথা না থাকলে আমরা এখানে শেষ করতে চাই। তার আগে বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, আপনার আজকের ওয়াজে মা বোনেরা দুইটা বিষয় শিখলেন। একটা হলো স্বামীর প্রতি না শুকরি হবেন না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না, শুকরিয়া আদায় করবেন। 2 নম্বর হলো স্বামীর কি করবেন, অভিশাপ দিবেন না। আর পুরুষেরা আমরা যেটা শিখলাম, 1 নম্বর শুধুমাত্র একটাই মনে করে রাখবেন, সেটা হলো আমরা যে ওয়াজটা করবো কবরে যে ওয়াজটা করবো এটা জ্যান্ত মানুষের করবো। মুনাজাতটা না নিয়ে যাবেন না, বসেন একটুখানি।